নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি এনেছি, আর লাউ দিয়ে ছোলার ডালের রেসিপি। চলুন দেখে নিন কীভাবে বানাই। এখানে একটা ছোট্ট মতো লাউ নিয়েছি, কচি লাউ নিলে ভালো হয়। তো লাউয়ের খোসাটা ছাড়িয়ে আমি ডুমো ডুমো করে কেটে নেব। দেখুন কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর লাউগুলো এরকম একটু বড় বড় সাইজ করে কাটবেন, তাহলে ভালো হবে। এবার আমি কড়াই চাপিয়ে দেব, আর গ্যাস অন করে কড়াইটা গরম করে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব। তেলটা একটু গরম হয়ে যাবে, তারপর লাউয়ের টুকরোগুলো দেওয়ার পর আমি এখানে ভেজে নেব। এইভাবে যদি রান্নাটা করা হয়, নিরামিষ হলেও রেসিপির টেস্টটা একেবারে অন্যরকম হবে। খুব সুস্বাদু একটা রেসিপি। আপনারা এই রেসিপি ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা পরিবেশন করতে পারবেন। এবার এখানে একটু লবণ দিয়ে নিলাম, তারপর এখানে জিরে গুঁড়ো একটু পরিমাণ দিয়ে নিলাম। খুব বেশি পরিমাণ দিচ্ছি না, এখানে সামান্য সামান্য পরিমাণ দিচ্ছি। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু একটু একটু দিয়ে একটু আমি এখানে ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। তারপর আমি ভালোভাবে ভেজে নেব। আর আঁচটা দেখুন আমি হাই আঁচে রেখেছি। হাই আঁচে রেখে আমি এই লাউটা ভেজে নেব। কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। এই যে জল জল ভাবটা যাতে চলে যায়। দেখুন লাউটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা অন্য পাত্রের মধ্যে ভেজে রাখা লাউ তুলে রেখে নিচ্ছি। সবগুলো তুলে নেওয়ার পর আমি এই কড়াইটা আরও ভালোভাবে পরিষ্কার করে নেব। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব। রান্নাটা আমি সরষের তেলে বানাবো। সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে নিলাম ফোড়নের জন্য। একটা শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা দিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কা দুটোও দিয়ে নিতে পারেন। এই ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। আর আঁচটা এখানে লো করে দিয়ে তারপর আমি এখানে একটু হিং দিয়ে নিলাম, আর হিংটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর আঁচটা লো আঁচে রাখবেন, কারণ হিং দেওয়ার পর হাই আঁচে থাকলে কিন্তু পুড়ে যাবে। এবার আমি গ্রেট করে নেওয়া আদা নিয়েছি, আপনারা চাইলে পেস্টও নিয়ে নিতে পারেন। তো এখানে 1 ইঞ্চির মতো আদা এভাবে গ্রেট করে আর আমি একটু কিছুক্ষণ ভেজে নেব, আদা যে কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তারপর আমি এখানে কিছু মশলা অ্যাড করব। হাফ চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি, আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে নিলাম। এবার একটু কিছুক্ষণ এই মশলাটা আমি ভেজে নেব। মশলাটা ভেজে নেওয়ার পর আমি এখানে একটু জল দিয়ে নেব, যাতে পুড়ে না যায়। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন আমি ছোলার ডাল 1 বাটি নিয়েছি, আর এই ডালটা আমি মোটামুটি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। তো এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ডাল আমি আগের থেকে ভিজিয়ে রেখেছি। আপনারা যদি না ভেজান তো অবশ্যই প্রেসার কুকারে কিংবা কড়াইতে একটু সেদ্ধ করে নেবেন, তাহলে ভালো হবে। আর বেশিক্ষণ ভিজিয়ে রাখলে সেদ্ধ করার প্রয়োজন হবে না। এবার জল ঝরিয়ে আমি এই মশলার মধ্যে ওই যে ভিজিয়ে রাখা ডাল দিয়ে দেব। জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গিয়েছে ছোলার ডালটা। এটা একেবারে অন্যরকম মানে স্বাদ রেসিপিটা, একবার হলেও ট্রাই করবেন। এবার কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি আর ডালটা এই মশলার সাথে। কিছুক্ষণ পর কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটা টমেটো একদম ছোট ছোট কুচি করে দিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন। তো এভাবে কুচি কুচি করে দিলে দেখতে সুন্দর লাগে, আর নয়তো আপনারা চাইলে পরেও দিতে পারেন। আর টমেটোটা ভালোভাবে কষিয়ে নেবেন, নয়তো সেদ্ধ হতে চাইবে না ডালটা। আর এবার কিছুক্ষণ কষিয়ে নিলাম, আর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন টমেটোটা গলে গিয়েছে। আর এবার যে আমি ভেজে রেখেছিলাম লাউটা, সেটা দিয়ে নেব। লাউয়ের সাথেও আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে তারপর আমি এখানে জল ব্যবহার করব। তো আমি আগের থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আমি এখানে গরম জল ব্যবহার করব। পরিমাণ মতো গরম জল দিয়ে নিতে হবে, যাতে সেদ্ধ হয়ে যায় লাউ আর ছোলার ডালটা খুব ভালোভাবে। দেখুন এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু একটু সেদ্ধ হতে টাইম লাগবে। তো কিছুক্ষণ ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এবার স্বাদ মতো আমি লবণ দিয়ে নিচ্ছি। আর লবণটা চেক করে অবশ্যই দেবেন, কারণ লবণটা চেক আগে দেওয়া আছে, লাউয়ের সাথে একবার লবণ দেওয়া আছে, তাই চেক করে লবণটা ব্যবহার করবেন। কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম, আর ঢাকনা খুলে দেখুন একবার দেখিয়ে দিচ্ছি। আর আঁচটা মিডিয়াম আঁচে আছে।
মিডিয়াম টু হাই আঁচে রেখে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে লাউ আর ছোলার ডাল। আর লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে, ছোলার ডালটাও আমি একটু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ছোলার ডালটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর ডালটা গোটাই আছে দেখতে, আর কিন্তু হাত দিয়ে কিংবা আঙুল দিয়ে চাপলে দেখবেন সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে নিলাম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিশিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে রান্না করে নেব। এবার আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, তারপর ঢাকনা খুলে দেখুন দেখিয়ে দিচ্ছি। গ্রেভিটা কিন্তু দেখুন এইরকম আমি রাখবো। আর জলটা দিয়েছিলাম ওই জলটা পুরোটাই মানে শুকিয়ে গিয়েছে আর গ্রেভি হয়ে গিয়েছে। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম, একটু পরিমাণ গরম মশলা গুঁড়ো আর একটু ঘি দিয়ে নেব যাতে টেস্টটা খুব সুন্দর আসে। যেহেতু নিরামিষ সবজি, গরম মশলা গুঁড়ো ঘি দিলে খুব ভালো লাগে। আপনারা চাইলে বাড়িতে তৈরি ভাজা গরম মশলা এর মধ্যে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, ছোলার ডাল দিয়ে লাউয়ের রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন। নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি পরিবেশন করব। দেখুন কি দারুণ হয়েছে, দেখতে এমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।